নবীজি দুনিয়াতে যা নিয়ে আসছেন এবং কি যেগুলি উম্মতকে করার জন্য বলছেন, যেগুলি সাহাবীদেরকে করার জন্য বলছেন, সেগুলি করবেন। কথা বুঝে আসছে? নবুয়তের আগের 40 বছর না, নবুয়তের পরের 23 বছরের জিন্দেগি, এটা আমাদের জন্য আমল করণীয়। মোহতারম হাজিরিন, এখন আমাদের ঈদে মিলাদুন নবী আগামীকাল 12ই রবিউল আউয়াল। এই 12ই রবিউল আউয়াল উপলক্ষে চট্টগ্রাম সহ বাংলাদেশের অনেক জেলায় আনন্দ মিছিল বের হবে, র্যালি বের হবে। নবীর জন্মদিনকে উৎসব হিসাবে পালন করবে, ঠিক কিনা জোরে বলেন। এটাকে নাম দিছে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী। নবীর জন্ম উপলক্ষে আনন্দ মিছিল। মোহতারম হাজিরিন, নবীর জন্মদিন যদি পালন করতে চান তাহলে আপনি পালন করবেন কিভাবে? নবীর জন্মদিন যদি পালন করতে চায় তাহলে আমরা পালন করব কিভাবে? এটার একটা পদ্ধতি নাই, নিয়ম আর পদ্ধতি কোনটাকে আমরা গ্রহণ করব, কোন নিয়মকে আমরা জিন্দেগিতে নিব, কিভাবে আমরা এটা পালন করব, এই কিভাবে পালন করব, এই অবস্থাটা যদি আমরা দেখতে চাই তাহলে আমাদেরকে ফিরে যেতে হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের জন্মদিন উপলক্ষে কি করছেন, এবং নবীজির জন্ম উপলক্ষে সাহাবীরা কি করছেন, এবং তাবিঈরা কি করছেন, তাবিঈনরা কি করছেন, ঠিক কিনা জোরে বলেন। তারাই হইল আমাদের আদর্শ, তারাই হইল আমাদের মডেল। মোহতারম হাজিরিন, নবীজি নিজেই বলতেছেন, খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম। নবীজি বলেন, খায়রুল কুরুনি করনি, আমার যুগ হইল সর্বশ্রেষ্ঠ যুগ। সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম, তারপরে হলো তার পরবর্তী যুগ। সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম, তারপরে তার পরের যুগ। অর্থাৎ নবীজি বলতেছেন আমার যুগ হলো সর্বশ্রেষ্ঠ যুগ, এরপরে তাবিঈদের যুগ, এরপরে তাবিঈনদের যুগ। এই যুগ, 3 যুগ হলো সর্বশ্রেষ্ঠ। ইসলামের স্বর্ণ যুগ বলা হয় এই 3 যুগকে। এখন নবীর জন্মদিন উপলক্ষে নবীজি কোনোদিন জন্মদিন পালন করেন নাই, সাহাবীরা পালন করেন নাই, তাবিঈরা পালন করেন নাই, তাবিঈনরা পালন করেন নাই, 4 ইমামের কোনো ইমাম পালন করেন নাই। ইমাম আবু হানিফা পালন করেন নাই, ইমাম মালিক পালন করেন নাই, ইমাম শাফি পালন করেন নাই, ইমাম আহমদ ইবনে হাম্বল পালন করেন নাই, 4 ইমামের এক ইমামও করেন নাই। আমরা যে সিয়াসিত্তার কিতাবের যে সমস্ত লেখকগণ, ইমাম বুখারী পালন করেন নাই, ইমাম মুসলিম পালন করেন নাই, ইমাম তিরমিজি পালন করেন নাই, ইমাম আবু দাউদ পালন করেন নাই, ইমাম নাসাই পালন করেন নাই, ইমাম ইবনে মাজাহ রাহমাতুল্লাহ আলাইহি, ওনারা কেউ পালন করেন নাই। আমরা এই 12ই রবিউল আউয়াল উপলক্ষে এই জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী পাইলাম। কিতাবের মধ্যে লেখে নবীজির যুগের সর্বশ্রেষ্ঠ যুগ, তারপরে তাবিঈদের যুগ, তারপরে তাবিঈনদের যুগের পরে আরো 600 বছর পরে এই ঈদে মিলাদুন নবী এটা আবিষ্কার হয়েছে। ইসলামের মধ্যে মন গড়া কোনো বিষয় যোগ করা এটা সম্পূর্ণ বেদাত। আল্লাহর নবী বলেন, কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। সমস্ত বিদআত গুমরাহি বা পথভ্রষ্টতা, আর এই বিদআতের ঠিকানা হলো জাহান্নাম। একটা মানুষ যখন বেদাত করতে থাকে, এই বেদাত কর্মওয়ালা ব্যক্তি তার তওবা করার নসিব হয় না, কারণ বেদাত যারা করে তারা এটাকে নেকি মনে করে পড়ে। তো যেটা নেকি কইরা মনে করে, নেকি মনে করে করে, সেই ব্যাপারে তো তওবা করার প্রশ্নই আসে না।
ঠিক কিনা জোরে বলেন। এখন ঈদে মিলাদুন্নবী তো তারা পালন করেই, বরং আরো একটা নতুন স্লোগান তারা দেয় যে সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন্নবী। ঠিক কিনা জোরে বলেন। সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন্নবী। এই কথা যারা ঈদে মিলাদুন্নবী পালন করে এই স্লোগান তারা দেয়, অথচ আল্লাহর নবী যখন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করছেন, হিজরত করে মদিনায় যাইয়া দেখেন তারা 2 দিন উৎসব করে, মদিনাবাসী 2 দিন উৎসব করে। নবীজি জিজ্ঞাসা করলেন, মা হাযানিল ইয়াউম, মা হাযানিল ইয়াউমানি, তোমরা এগুলি কি করো? মদিনার লোকেরা উত্তর দিল, মদিনার আনসারীরা উত্তর দিল, ক্বালু কুন্না নালআবু ওয়া নাফরাহু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমরা যখন জাহিলি যুগে ছিলাম, এই জাহিলির যুগে থাকতেও আমরা এই 2 দিনে উৎসব করতাম, সেই ধারাবাহিকতা অনুযায়ী এখনো আমরা উৎসব করি। নবীজি বললেন, না, যখন আল্লাহ আমাকে নবী করে পাঠাইছে, যখন ইসলাম এবং মুসলমান দাবি করবা, নিজের মন গড়া অনুযায়ী কোনো ঈদ, কোনো উৎসব তোমরা নির্বাচন করতে পারবে না। তোমাদের এই 2 দিনের পরিবর্তে আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য 2টা দিন, উৎসবের দিন ধার্য করে দিলাম। সুবহানাল্লাহ। একটা হইল ইয়াউমাল আযহা ওয়া ইয়াউমাল ফিতর, একটা হইল কুরবানি এবং হজ উপলক্ষে যে ঈদ পালন করা হয় সেটা হলো ঈদুল আযহা, আর একটা হইল রোজা রাখার পরে যখন রোজা শেষ হয় তোমরা আনন্দ করো, উৎসব করো, ঈদুল ফিতরের দিন। সুবহানাল্লাহ। এই 2টা দিন আমি তোমাদের জন্য খুশির দিন হিসাবে সাব্যস্ত করে দিলাম। সুবহানাল্লাহ। এই 2 ঈদ ছাড়া আল্লাহর নবী বলেন, লা তাত্তাখিযু ইয়াওমান ঈদান, মুসলমানের এই 2 ঈদ ছাড়া, 2 উৎসব ছাড়া আর কোনো ঈদ নাই, আর কোনো ঈদ নাই। ইসলামের মধ্যে আর কোনো ঈদ সংযোজন করা যাবে না। কিন্তু যারা আজকে ঈদে মিলাদুন্নবী পালন করে, এরা তৃতীয় আরেকটা ঈদকে সংযোজন করছে কি করছে না? জোরে বলেন। আরেকটা ঈদ তারা বাড়াইছে। অথচ মুসলমানের ঈদ কয়টা? জোরে বলেন। মুসলমানের ঈদ কয়টা? 2টা। ইসলামী শরীয়তে ঈদ কয়টা? 2টা, ঈদুল আযহা, ঈদুল ফিতর। এখন যে নতুন করে আরেকটা ঈদ যোগ করছে, ঈদে মিলাদুন্নবী, এটা কি শরীয়ত সম্মত না মন গড়া? জোরে বলেন। শরীয়ত সম্মত না মন গড়া? মন গড়া। মন গড়া, কারো বানানো, কারো নিজের আবিষ্কৃত ঈদ, এটা মুসলমানরা কোনোদিন গ্রহণ করতে পারে না। ঠিক কিনা? জোরে বলেন। এটা কোনোদিন মুসলমানদের ঈদ হইতে পারে না। কারণ আল্লাহর নবী বলেন, লা তাত্তাখিযু ইয়াওমান ঈদান, তোমরা কখনো আরেকটা ঈদ নতুন করে ইসলামী শরীয়তের মধ্যে ঢুকাইবা না, সংযোজন করবা না। এজন্য মুসলমানদের ঈদ হইল 2টা, ঈদুল আযহা, ঈদুল ফিতর। এখন একটা প্রশ্ন, আগামীকালকে যে 12ই রবিউল আউয়াল, এই 12ই রবিউল আউয়াল উপলক্ষে আমাদের করণীয়, অনেক মা বোনেরা এই অপেক্ষায় বসে আছে যে মসজিদের আওয়াজ অনেক দূর পর্যন্ত যায়, দেখি হুজুরে 12ই রবিউল আউয়াল উপলক্ষে, অর্থাৎ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কি বলে হুজুরে, দেখি মিলাদুন্নবী উপলক্ষে আমল কি। এই আমলটা করার জন্য অনেক মহিলারা অধীর আগ্রহে শুক্রবারে, বিশেষ করে রবিউল আউয়াল মাসে আগ্রহিত হয়ে থাকেন। এদের জন্য আল্লাহর নবীর একটা হাদিস, আল্লাহর নবীকে প্রশ্ন করা হয়েছে। মুসলিম শরীফের একটা হাদিস, হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সিয়ামি ইয়াউমিল ইথনাইন। নবীজিকে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর রাসূল, আপনি প্রতি সোমবারে কেন রোজা রাখেন? সুবহানাল্লাহ বলেন। এই হাদিসটা ভালো করে শুনুন। নবীজিকে জিজ্ঞাসা করা হলো, আপনি প্রতি সোমবারে কেন রোজা রাখেন? নবীজি বলেন, ফিহি উলিদতু, সোমবারে আমি জন্মগ্রহণ করেছি। সুবহানাল্লাহ। নবীজি বলেন, সোমবারে আমি জন্মগ্রহণ করেছি, ফিহি উলিদতু, এই জন্য আমি সোমবারে রোজা রাখি। সুবহানাল্লাহ।
এরপরে আর কি জন্য রোজা রাখেন, আর কি আমল করেন? 2 নম্বরে নবীজি বললেন ফিহি ইউবাসু আলাইয়া, এই পৃথিবীতে সর্বপ্রথম যখন আমার উপর ওহী অবতীর্ণ হন, এই সর্বপ্রথম যেই দিন ওহী অবতীর্ণ হয়েছিল ওই দিনটাও ছিল সোমবার। সুবহানাল্লাহ। এরপরে নবীজি বলেন প্রত্যেক সোমবারে এবং বৃহস্পতিবারে বান্দার আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয়। এই জন্য ইন্নী উহিব্বু আন আ'রাদা আলা আমালি ওয়া আনা সাইম, আমি এটা পছন্দ করি, আমি এটা ভালোবাসি যখন আমার আমলগুলি আল্লাহর কাছে পেশ করা হবে তখন যাতে আমি রোজাদার অবস্থায় থাকি। এই জন্য আমি প্রতি সোমবার এবং বৃহস্পতিবারে রোজা রাখি। সুবহানাল্লাহ। তাহলে নবীজিকে যখন প্রশ্ন করা হয়েছে যে আপনি সোমবারে কেন রোজা রাখেন, নবীজি কারণ কয়টা বললেন? 3টা। যে আমি 3 কারণে সোমবারে রোজা রাখি। 1 নম্বর কারণ ফিহি উলিদতু, সোমবারে আমার জন্ম হয়েছে। 2 নম্বর কারণ ফিহি ইউবাসু আলাইয়া, সোমবারে আমার উপর সর্বপ্রথম ওহী অবতীর্ণ হয়েছে। 3 নম্বর হইল প্রতি সোমবারে এবং বৃহস্পতিবারে বান্দার আমল আল্লাহর কাছে পেশ করা হয়। এই জন্য আমি চাই, এটা পছন্দ করি, ভালোবাসি আমার আমলনামা যখন আল্লাহর কাছে পেশ করা হবে ওই দিন যাতে আমি রোজাদার অবস্থায় থাকি। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকে আমরা কি পাইলাম? রবিউল আউয়াল মাসের আমল কি এটা পাইলাম, এবং কি নবীজির জন্ম উপলক্ষে কি করতে হবে এটা দিক নির্দেশনা পাইলাম। কেউ যদি নবীর জন্মদিন পালন করতেই চায়, নবীর জন্মে খুশি হইয়া কিছু করতে চায়, তাহলে সে প্রত্যেক সোমবারে রোজা রাখবে, যেটা নবীজি করছেন। সুবহানাল্লাহ পড়েন। প্রত্যেক সোমবারে রোজা রাখবে যেটা নবীজি করছেন। সেই জন্য এই ছাড়া আর কোনো আমল, মিলাদুন নবী উপলক্ষে আর কোনো আমল নাই, আর কোনো আমল নাই। আমল একটাই যে সোমবারে রোজা রাখবে। সুতরাং কালকে সোমবার না, কালকে কি বার? শনিবার। কালকে কি বার? শনিবার। শনিবার নবীর জন্ম উপলক্ষে 12ই রবিউল আউয়াল উপলক্ষে আমাদের কালকে কোনো আমল নাই, কাল কোনো আমল নাই। আমলগুলি হইল অন্য অন্য দিন যে সমস্ত আমল করছি, ঠিক মতো নামাজ পড়ছি, ঠিক মতো দুরূদ শরীফ পড়ছি, অন্য অন্য যাবতীয় আমল যেগুলো ছিল আগামীকালকেও আমল সেটাই, নতুন কোনো আমল নাই। যদি নতুন করে বেশি আমল করতে চান তাহলে অতি ভক্তি চোরের লক্ষণ। ইসলামে বাড়াও যাইব না, বাড়ানো যাইব না, কমানো যাইব না, যেটা আছে সেইভাবেই রাখতে হবে। যে আমল যেইভাবে আছে ওই আমল ওইভাবেই রাখতে হবে, ওইভাবেই করতে হবে। এর থেকে আগ বাড়ায় কিছু করতে গেলে সেটা বেদাত হবে, আর বেদাতের পরিণাম জাহান্নাম। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আমরা সবাই বলি নবীর ভালোবাসা আমাদের আছে না নাই? জোরে বলেন। আল্লাহর ভালোবাসা আছে না নাই? জোরে বলেন। যদি আল্লাহর ভালোবাসা থাকে, আলহামদুলিল্লাহ, আল্লাহর ভালোবাসা আছে দেখেই তো আমরা মসজিদে আসছি।